হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চিরঞ্জিত একাডেমি। আজকে আবারও একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে শিক্ষক নিয়োগ সংক্রান্ত আপডেট, অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট নিয়ে। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল প্রচুর সংখ্যক পদে নিয়োগ করতে চলেছে, 7,000-এরও বেশি। এই 7,000-এরও যে বেশি যে পোস্ট, এতে প্রিন্সিপাল, পিজিটি, টিজিটি এবং নন টিচিং স্টাফ মিলিয়ে মোট ভ্যাকেন্সি প্রকাশ করেছে এবং সেই সম্পর্কিত নোটিফিকেশানও এসে গেছে। চলো আমরা নোটিফিকেশানটা একটু দেখে নিই। কবে থেকে ফর্ম ফিল আপ, লাস্ট ডেট কবে, ফর্ম ফিল আপ করতে গেলে কত ফিজ লাগছে এবং কোথায় কত ভ্যাকেন্ট আছে, পিজিটিতে কত, টিজিটিতে কত, প্রিন্সিপালে কত এবং তার সঙ্গে সঙ্গে নন টিচিং স্টাফে কত, একটু জেনে নিই। চলো বিস্তারিত। আমরা নোটিফিকেশানে চলে আসছি। দেখতেই পাচ্ছ শুরুতে লেখা আছে ইএমআরএস, অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল স্টাফ সিলেকশন এক্সামের মাধ্যমে এই শিক্ষক নিয়োগের প্রক্রিয়া হয় 2025-এ। ESSE 2025 ইনফরমেশান বুলেটিন অ্যান্ড গাইডলাইন্স ফর্ম ফিলিং অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম। এখান থেকেই আমরা বুঝতে পারছি যে ফর্ম ফিল আপ কিন্তু অনলাইনেই হবে। শুরুতেই এটা আমরা দেখে বুঝে নিতে পারলাম। আমরা মেন জায়গাগুলো একটু দেখে নেব এদিক ওদিক না গিয়ে। দেখো, এখানে চ্যাপ্টার 2-তে আমরা প্রথমে একটু দেখে নিই। চ্যাপ্টার 2-তে কী বলা হয়েছে? ইনফরমেশান অ্যাট এ গ্ল্যান্স। ঠিক আছে, এখানে দেখো বলে দেওয়া আছে অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম 23/10/2025 পর্যন্ত, অর্থাৎ এখনও অনেক দিন সময় আছে হাতে, কিন্তু বেশি দেরি না করে তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নেওয়াই ভালো। এবং আপ টু 2350 আওয়ার্স, অর্থাৎ রাত 11:50 পর্যন্ত এটা ফিল আপ করা যাবে। ঠিক আছে, 23/10/2025, অর্থাৎ 23শে অক্টোবর। কেমন? তারপরে দেখো বলা আছে ফিজ পেয়েবল, কী কত ফি পে করতে হবে ফর, এবং এটা অবশ্যই নন রিফান্ডেবল, এখানে বলে দেওয়াই আছে। মোড অফ পেমেন্ট বাই অনলাইন মোড, এখানে বলা আছে অনলাইন মোড, সেটা ডেবিট, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে হতে পারে, কিংবা ইউপিআইয়ের মাধ্যমেও হতে পারে। এবং এখানে বলা আছে দেখো অ্যাপ্লিকেশান ফি ইজ নট অ্যাপ্লিকেবল ফর ফিমেল SC ST অ্যান্ড PWBD ক্যান্ডিডেট, অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে SC ST এবং যারা ফিজিক্যালি ডিসেবলড তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ফি লাগছে না। তবে এই ফি পেমেন্ট করতে গেলে একটা প্রসেসিং ফি কিন্তু ম্যান্ডেটরি দিতে হচ্ছে। প্রসেসিং ফি ইজ অ্যাপ্লিকেবল ফর অল, অর্থাৎ ফিমেল SC ST PWBD এবং এই সকল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটরি, অর্থাৎ যাদেরকে কোনো রকম অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু প্রসেসিং ফিও কিন্তু পে করতে হচ্ছে। এবং সেই প্রসেসিং ফিটা বলে দেওয়া হয়েছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হিসেবে, GST, যেটা আমরা সাধারণত জানি। ঠিক আছে, এবারে চলো দেখে নিই কত ফি পেড করতে হবে। এই যে সামারি অফ ফি আন্ডার অ্যাজ আন্ডার ফর ফিমেল SC ST অ্যান্ড PWBD ক্যান্ডিডেটস, যিনারা প্রিন্সিপালের জন্য অ্যাপ্লাই করবেন তাদের অ্যাপ্লিকেশান ফি 0, পিজিটি টিজিটির ক্ষেত্রেও অ্যাপ্লিকেশান ফি 0 এবং নন টিচিং স্টাফের ক্ষেত্রেও অ্যাপ্লিকেশান ফি 0, সেটা প্রথমেই বলে দিলাম। কিন্তু প্রসেসিং ফি হিসেবে 500 টাকা, পিজিটি টিজিটির ক্ষেত্রেও 500 টাকা এবং সেই সঙ্গে সঙ্গে নন টিচিং স্টাফের ক্ষেত্রেও 500 টাকা, অর্থাৎ যেনারা ফিমেল SC ST PWBD ক্যান্ডিডেটস তাদের কিন্তু প্রসেসিং ফি হিসেবে 500 টাকা করে সবাইকে পেমেন্ট করতে হচ্ছে। আচ্ছা, আদার দেন ফিমেল SC ST PWBD ক্যান্ডিডেটসের জন্য আমরা দেখে নিই। প্রিন্সিপাল যেনারা অ্যাপ্লাই করবেন তাদের 2000 টাকা অ্যাপ্লিকেশান ফি, তার সঙ্গে সঙ্গে প্রসেসিং ফি 500, টোটাল 2500 টাকা, অর্থাৎ 2500। পিজিটি এবং টিজিটির ক্ষেত্রে 1500 রুপিস অ্যাপ্লিকেশান ফি আর 500 টাকা প্রসেসিং ফি, তার সব মিলে 2000 টাকা হচ্ছে টোটাল অ্যাপ্লিকেশান ফি, টোটালটা করতে হবে। আর নন টিচিং স্টাফের জন্য 1000, তার সঙ্গে প্রসেসিং ফি 500 এবং টোটাল হচ্ছে 1500 রুপিস। এবং এখানে বলে দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড হবে, কোথায় পরীক্ষার সেন্টার ঠিক হবে সেটা কিন্তু পরবর্তী সময়ে নোটিফাই করে জানিয়ে দেওয়া হবে। এবং ডেট অফ এক্সামিনেশান, কোন ডেটে পরীক্ষা হচ্ছে সেটাও জানিয়ে দেওয়া হবে। সেন্টার অফ এক্সামিনেশান, ডিউরেশন অফ এক্সামিনেশান, এগুলো কিন্তু সব কিছু অ্যাডমিট কার্ডে মেনশান করা থাকবে। যেমন পোস্ট হবে সেই প্রত্যেক পোস্টের এগেনস্টে এটা কিন্তু মেনশান করে দেওয়া হবে।
অ্যান্সার কিও কীভাবে অ্যান্সার কি আসবে তার একটা ডেমো কপি, সেটাও ওয়েবসাইটে পাওয়া যাবে। ডিসপ্লে অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, সেটাও ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। এইভাবে যে যে বিষয়গুলো আছে, ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট, হ্যাঁ, শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, স্কিল টেস্টের জন্য, তারপরে তোমার ফাইনাল রেজাল্ট ডিক্লারেশান, ইন্টারভিউর জন্য যারা শর্ট লিস্ট হবে, তারপরে শিডিউল ফর ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ প্রিন্সিপাল, এবং এই বিষয়গুলো কিন্তু সবই এইখানে আমরা দেখতে পাবো, এই জায়গাগুলোতে আমরা দেখতে পাবো, বলা হয়েছে এগুলো সব ধীরে ধীরে জানানো হবে। এবং এখানে বলে দেওয়া হয়েছে, দেখো ক্যান্ডিডেট শুধুমাত্র থ্রু অনলাইনের মাধ্যমেই অ্যাপ্লিকেশান করতে পারবে, অন্য কোনো মোড বা অন্য কোনোভাবে কোনো রকমভাবে অ্যাপ্লিকেশান কিন্তু অ্যাকসেপ্ট হবে না। এবারে আমরা একটু চলে যাই এতে ভ্যাকেন্সি ডিটেলসটাতে, যেখানে আমরা দেখতে পাবো যে কোথায় কি ভ্যাকেন্সি আছে, কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি, সেটা আমরা এই যে দেখো চলে এসেছি চ্যাপ্টার 3-তে দেওয়া আছে। আমরা একটু জুম করে নিচ্ছি। হ্যাঁ, এখানে দেখো প্রিন্সিপালের টোটাল ভ্যাকেন্সি 225, পিজিটির ক্ষেত্রে 1460, 1460, টিজিটির ক্ষেত্রে 3962, ফিমেল স্টাফ নার্স 550, হোস্টেল ওয়ার্ডেন 635, অ্যাকাউন্টেন্ট 61, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট 228, ল্যাব অ্যাটেন্ডেন্ট 146। এই সর্বমোট 7000, এই যে এখানে দেওয়া আছে 7267, 7267, এই হচ্ছে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি। এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখো বলে দেওয়াই আছে প্রিন্সিপালের ডিটেল বলে দেওয়া আছে। এই যে প্রিন্সিপালের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ কীভাবে জেনারেল, ওবিসি, এসসি, এসটি, টোটাল ভ্যাকেন্সি, ভিআই, এইচআই মানে ভিজুয়ালি ইম্পেয়ারমেন্ট, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, হ্যাঁ, এই ধরনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে প্রিন্সিপালের ক্ষেত্রে বলে দেওয়া আছে। একইভাবে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রেও এখানে সাবজেক্ট ওয়াইজ বলে দেওয়া আছে, এখানে সাবজেক্টগুলো দেওয়া আছে এবং সেই সাবজেক্ট অনুযায়ী টোটাল কত ভ্যাকেন্সি আছে এখানে বলে দেওয়া আছে। এবং সেই সঙ্গে সঙ্গে জেনারেলে কত, ইডাব্লিউএসে কত, ওবিসিতে কত, এসসিতে কত, এসটি কত, ভিআই, এইচআই, এলডি এবং আদার্স, এইভাবে কত বলে দেওয়া আছে। ঠিক আছে, একইভাবে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, এই জায়গাগুলো তোমরা একটু পজ করে দেখে নেবে কোথায় কি ভ্যাকেন্সি কতগুলো করে আছে, সাবজেক্ট টোটাল। এবার এখানেও সেই একইভাবে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ভিআই, এইচআই, এলডি এবং আদার্স। ঠিক আছে, এখানে ভ্যাকেন্সিগুলো ডিটেলস দেওয়া আছে। ভিডিওটা চলাকালীন তোমরা একটু পজ করে দেখে নিও এগুলো কেমন কি ভ্যাকেন্সি। ঠিক আছে, আচ্ছা, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার রিজিওনাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এখানে দেখো একইভাবে সাবজেক্ট, হ্যাঁ, নাম্বার অফ ভ্যাকেন্সি এবং ক্যাটাগরি ওয়াইজ এখানেও কিন্তু ভাগ করে দেওয়া আছে। কেমন? আচ্ছা, তারপরে চলে আসি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স মিসলেনিয়াস ক্যাটাগরি। এখানেও কিন্তু দেখো এই যে সাবজেক্ট ওয়াইজ টোটাল ভ্যাকেন্সি এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো কিন্তু সুন্দরভাবে এখানে দিয়ে দেওয়া আছে, জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি। আবার চলে যাচ্ছি নন টিচিং পোস্টে। নন টিচিং পোস্টের ক্ষেত্রে দেখো এখানে নেম অফ দ্য পোস্ট এখানে দিয়ে দেওয়া আছে, হোস্টেল ওয়ার্ডেন মেল, হোস্টেল ওয়ার্ডেন ফিমেল, ফিমেল স্টাফ নার্স, অ্যাকাউন্টেন্ট, জুনিয়র সেক্রেটারিয়েট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, এবং এখানে দেওয়া আছে টোটাল, এই টোটাল নাম্বারগুলো এখানে দেওয়া আছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু এই ক্যাটাগরি ওয়াইজ নাম্বারগুলো এখানে পুরো ডিটেলে ডিভাইড করে দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা এখানে মোটামুটি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম। কবে লাস্ট ডেট, ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, লাস্ট ডেট কবে, ফি কিভাবে পেমেন্ট করতে হচ্ছে, কত টাকা, তার জন্য প্রসেসিং ফি কত, অ্যাপ্লিকেশান ফি কত, এবং সেই মিলিয়ে টোটাল ফি কত, তার সঙ্গে সঙ্গে টোটাল ভ্যাকেন্সি কত, এবং ভ্যাকেন্সিগুলো ক্যাটাগরি ওয়াইজ কতগুলো করে আছে, সেটা প্রিন্সিপালের ক্ষেত্রে, পিজিটি, টিজিটি এবং নন টিচিং স্টাফের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই বিষয়ে বিস্তারিত আরও যে তথ্যগুলো সেগুলো আবার পরবর্তী ভিডিওতে আপলোড করে দেবো। আপাতত যে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের প্রয়োজন ছিল সেগুলো আশা করি খুব সহজভাবেই বলতে পেরেছি। তো কোনো রকম অপেক্ষা না করে ফর্ম ফিল আপ শুরু করে দাও এবং প্রিপারেশান শুরু করে দাও। সবাইকে বেস্ট অফ লাক এই পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য।